আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকালে নাস্তা রেডি করতেছি, তো নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে তো গরুর মাংস গরম করে নিচ্ছি, আর রুটি পরোটা বানিয়ে নিচ্ছি। তো ওই যে হোটেলের মতো পরোটা বানাচ্ছি। তো তেল দিয়ে খাস্তা করে এরপর ডোটা বানিয়ে নিয়েছি। তো হোটেলের স্টাইলে পরোটা বানালে সাথে সাথে ভাজতে হয়, আর না হলে লেগে যাবে। তো এই যে সাথে সাথে আগে আমি ডোটা রেডি করে রাখছিলাম। তো এখন এই তো আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি, এখন ভেজেও নিব। আর এইদিকেই তো আমি মাছ ভিজিয়ে রাখছি, কারণ মাছটা ভিজতেও সময় লাগে। তো আজকে টাকি মাছ রান্না করব। তো শোল টাকি মাছ, তো শোল টাকি মাছটা আমি ভিজিয়ে রাখলাম। তো রুটিগুলো বানানো শেষ, এখন এই তো আমি ভেজে নিব। এখন তেল দিয়ে মচমচা করে পরোটাগুলো ভেজে নিব। তো এই মচমচা পরোটা ভেজে সাথে সাথে খেতে খুবই মজা লাগে, আর চা দিয়ে বিশেষ করে বেশি ভালো লাগে। তো আমার মেয়ে তাওয়াটা গরম না হইতেই পরোটা দিয়ে দিছে, মানে রুটিটা দিয়ে দিছে। একটু গরম হইলে দিলে তাহলে আর কি রুটিটা সাথে সাথে হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এপিঠ ওপিঠ দুপিঠ একটু ভেজে নিয়ে এরপর তেল দিয়ে দিলাম। তো এভাবে করে এখন সবগুলো পরোটা আমি ভেজে নিব। তো কয়েকটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে পাশের চুলাতে আমি চা বসাই দিলাম। তো যে লিকার জাল করে নিচ্ছি। এরপরে নাস্তাটা ভেজে রেডি করে দিলাম, তো চাটাও দিয়ে দিলাম, কারণ এইভাবে করে পরোটা বানালে সাথে সাথেই চা দিয়ে খেতে ভালো লাগে। তো ওরা বলতেছে চা দিয়ে খাবে, এজন্য দিলাম। আর মাংস তরকারি দিয়ে দিলাম। এটা আমার তালে তা আমি একটু ডিমের তরকারির ঝোল ছিল, ওটা গরম করে নিয়েছি, ওটা দিয়ে খাচ্ছি। এরপর একটু লিকার রাখছি আমার জন্য, লিকার খেয়ে নিব দুধ ছাড়া। তো নাস্তা খাওয়া শেষ, এখনই তো রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। এখন মাছগুলো আমি তো লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিব ধোয়ার জন্য।
তো ধনিয়া পাতা রাখছি, ধনিয়া পাতাগুলো কাটবো, কেটে একবারে ধুয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি কাটাকুটি করে নিলাম। তো আজকে টাকি মাছ 2 পিস টাকি মাছ ভেজে আলাদা করে রাখবো এই ভর্তা বানানোর জন্য। তো আজকে মূলা দিয়ে টাকি মাছের ভর্তা বানাবো। তো মূলা আমি কুচি করে অল্প একটু মূলা কেটে নিছি, আর মাছগুলো মশলা মাখিয়ে নিছি। আর করলা ভাজি করব, তো করলার আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, যা যা কাটতে হবে টমেটো কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে নিলাম। এখন রান্নাটা বসাবো। তারপরেই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এখন মাছগুলো আমি এভাবে করে ভেজে নিব। আর ভর্তা বানানোর জন্য 2 পিস বেশি ভাজবো। তো এই তো আমি চুলায় ভাতটা বসাই দিছি। তো ভাতটা বলক আসে নাই, বলক আসবে। এখন আমি মাছটা ভেজে তরকারিটাও রান্না করে নিব। তো তরকারিটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো ভাতটা আমার হচ্ছে। তো একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন এই তো আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিব। তো মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন শাক বাটা দিয়ে দিব। তো শাক বাটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন শাক বাটাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর মাছগুলো দিয়ে দিব। তো এখানে ভাজা মাছগুলো আমি দিয়ে দিব, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পর মাছটাও দিয়ে দিলাম। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই তো আমি নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিব আর ধনিয়া পাতা দিব। আর আমি প্রেশার কুকারে ডাল বসাইছি, মুগ ডাল, আজকে মুগ ডাল রান্না করব। আর এখানে এই তো 2 পিস মাছ কড়া করে ভেজে নিয়েছি। আর এই তো মূলা কুচি করা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচের গুঁড়া, মানে শুকনা মরিচ চিলি ফ্লেক্স আর কি, গুঁড়ো করে রেখে দিছি, ওটাও নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। আর তরকারিতেই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো মূলা কুচি করে শুধু মূলা ভর্তাও কিন্তু খেতে সালাতের মতো খুবই মজা লাগে। আর এই তো টাকি মাছ দিয়ে ভর্তা বানালেও ভালো লাগে খেতে। তো ভর্তাটা আমার বানানো শেষ। এখন আমি চুলাতে করলা ভাজিটা বসাচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে করলা আলুটা বসিয়ে দিলাম। সব শেষে তেল দিয়ে দিলাম। আর এই তো মুগ ডালটা আমার হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। আর এই তো এদিক দিয়ে ভাজিটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে।
এই তো ডাল বাগার দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে শুকনা মরিচ দিয়ে সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা আমি নামানোর আগেই সব শেষেই দিই, তাহলে সবুজ কালারটা থাকে। তো এখন এই তো রান্নাবাড়া প্রায় শেষ, এখন এই তো সব কিছু ক্লিন করে নিব। আর এই তো ভাজিটা, এই ভর্তাটা আর ভাতটাও বেড়ে নিলাম আর ভাজিটাও বেড়ে নিলাম। এখন রান্নাঘরটা আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিব, আর এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিব। তো এরপর এই তো খাবারের সময়, তো এই তো মেয়েরা আগে বসতে খেতে, তো আমি একটু পরে বসলাম। তো ওর যে ডাল দিয়ে ভাত মেখে নিয়েছে, ও মাছ খায় নাই। কি তো ওই তো ওদের খাওয়া প্রায় শেষ, এখন আমি খেতে বসে গেলাম। তো করলা ভাজি যত তিতাই হোক, আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি খেতে পারি অনেক তিতা করলা ভাজিও, আমার কাছে ভালোই লাগে খেতে। তো মূলা যা টাকি মাছের যে ভর্তাটা খুবই মজা হয়েছে। তো এরপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো এই যে দুই মেয়ে চা খেয়ে নিচ্ছে, আর আমি আমার জন্য একটু রং চা বানিয়ে নিলাম। তো এরপরে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এই তো সকালে আমি একটু রং চা খেয়ে নিচ্ছি, আর একটু কলা বাগরখানি, এটাই আজকে সকালের নাস্তা। তো রুটি বানিয়েছি, আলু ভাজি করেছি, তো ওটা খাবো না। তো মন চাইলো বাগরখানি দিয়ে কলা খাই, বাগরখানি দিয়ে চা খাই। তো মেয়েরা তো স্কুলে চলে গেছে। তো বাগরখানি দিয়ে কিন্তু মিষ্টি খেতেও খুবই ভালো লাগে, আর কলা বাগরখানিও খেতে খেতে মজা লাগে। আর এই তো রং চাও খেয়ে নিচ্ছি। তো রং চাটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমি খাই, আমার কাছে ভালোই লাগে। তো এরপরেই তো চাটা খেয়ে নিলাম, এখন রান্না বসাবো। তো ইলিশ মাছ বের করে নিয়েছি, তো ইলিশ মাছ ভুনা করব একটু আলু দিয়ে। আর এখানেই তো যে বললাম না যে সকালবেলা আলু ভাজি করেছিলাম। তো মেয়েরা তাড়াহুড়া করে তেমন খেয়ে যায় না সকালবেলা, পরে ওরা তবে আলু ভাজি পছন্দ করে, তো পরে খাবে।
তো এখানে আমি তো আর ইলিশ মাছ রান্না করব, আর চাল ধুয়ে নিয়েছি ভাত রান্না করার জন্য। আর এই তো ফুলকপি ভাজি করব। তো ফুলকপি আলু আমি কেটে নিয়েছি, আর এই তো মাছ একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তো এখন আমি ফুলকপি ভাজিটা বসাবো। তো পেঁয়াজ কলি দিলে পেঁয়াজ বেশি একটা দিতে হয় না, অল্প দিলেই হয়। তো এই তো অল্প একটু পেঁয়াজও দিয়ে দিলাম, আর পেঁয়াজ কলিও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভাজিটাও দিয়ে দিব। তো এটার মধ্যে ভাবছিলাম গাজর দিব, কিন্তু মনেই ছিল না। তো রান্না করার পরে মনে হয়েছে গাজরের কথা। তো গাজর দিলে কালারফুল হয়, দেখতে সুন্দর লাগে। তো এই তো আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু। এখন ভাজা ভাজা করে নিব নেড়ে চেড়ে। তো ঘ্রাণের জন্য শুকনা মরিচও দিয়ে দিয়েছি। তো সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভাজিটা আমার হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। এদিকে ভাজিটা হয়ে যাবার পর তরকারিটা বসাই দিলাম, আর ভাতটা বসিয়ে রাখলাম। এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে তো মশলা দিয়ে মশলাটা কষিয়ে এরপর আলুটা আমি কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, আর এই তো ভাতটা বলক আসতেছে। তো এটা কষানোর জন্য দিলাম। তো কষানো হয়ে গেলে এরপর মাছ দিয়ে দিব, আর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো ভাত আমার বলক চলে আসছে। এখন এই তো আমি পানি দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর। তো এরপর ঢেকে দিয়েছিলাম। তো এরপরে তো মাছটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই তো 2টা ডিম গুলিয়ে ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ খাবো না, তাই আমার জন্য একটু আলাদাভাবে ডিম রান্না করব। তো ডিম এভাবে ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য ভেজে রান্না করতেছি। তো মাছের জন্য যে আলু কেটে নিয়েছিলাম, একটু আলু রেখে দিয়েছিলাম, তো ওই আলু দিয়েই একটু পেঁয়াজ দিয়ে এরপর ডিমটা আমি রান্না করব। আর এখানে যে কালকে যে মুগ ডাল রান্না করছিলাম, মুগ ডাল রয়ে গেছে, ওটাই গরম করে নিচ্ছি। আর এই তো মাছে টমেটো দিব, তো টমেটোটা কেটে নিচ্ছি। এখানে আমি তো মশলা দিয়ে কষানোর পর আলু দিয়ে দিয়েছি, আলু টমেটো। এখন অল্প করে পানি দিয়ে দিব। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিলাম। আর এই তো মাছটা এই ডিমগুলো আমি কেটে পিস পিস করে রেখে দিলাম। আর এদিক দিয়ে ভাত বেড়ে নিলাম, আর লেবু শসা এগুলো কেটে নিলাম। তারপরে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিচ্ছি।
এরপরে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। তো এই তরকারিটাতেও শাক বাটা দিলে মজা লাগে, কিন্তু শাক বাটা ডিপে ছিল, বের বের করি নাই। তো এরপরে তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।